ফেসবুক স্প্যাম কি? এই স্প্যাম হচ্ছে একটা মারাত্মক ব্যাধি। কতদূর করণীয় বর্জনীয়, কোন কোন কাজ করলে আপনি স্প্যামের অন্তর্ভুক্ত হবেন, এই স্প্যাম সম্পর্কে নানান দিক আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। স্প্যাম হচ্ছে অপ্রয়োজনীয় একটি প্রত্যাশামূলক, যা ফেসবুক কখনো পছন্দ করে না এবং আপনাকে সতর্ক থাকা উচিত। তো বন্ধুরা, ফেসবুক মেটা ইদানিং এই স্প্যাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন, অর্থাৎ স্প্যামের উপর বিরাট অ্যালার্ট এই ফেসবুক কোম্পানি। যার কারণে বলি আপনাকে আজই সতর্ক হওয়া উচিত। দৈনন্দিন আপনি যেভাবে স্প্যাম করে থাকি। তো বন্ধুরা, স্প্যাম হলো একটা মারাত্মক ব্যাধি, যা প্রয়োজন ছাড়াও আমি করে থাকি। সেটা হলো কি? প্রথমত, অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট না করে আমরা কি করে থাকি, অহেতুক অযথা কিছু কমেন্ট করে থাকি। যেমন ফলো দিলে ফলো ব্যাক, এই দিলে ওই ব্যাক, এই ধরনের কিছু আমি আসি, অর্থাৎ একাধিকবার কমেন্ট করা, সেটাও স্প্যামের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা নতুনরাও এসব ভুল করে থাকি সচরাচর। তো বন্ধুরা, ওই যে থাকে না, আমি দেখেছি আমার একটা ছবির মধ্যে অনেকে কমেন্টস করে নাইস ভিডিও, অনেক সুন্দর ভিডিও। তো বন্ধুরা, এগুলো সব স্প্যামের মধ্যে অন্তর্ভুক্ত। কোনো একজন মানুষ কন্টেন্ট করতেছে, সেখানে বলতেছে আমার মা অনেক সুন্দর, আর আমি ওখানে যা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করলাম কি, আপনার ভিডিওগুলো অসাধারণ, আমি সবসময় অ্যাক্টিভ আছি, সেটাও কিন্তু স্প্যামের অন্তর্ভুক্ত। একটা মানুষ গাড়ি চালাইতেছে আর ভিডিও বলতেছে, আর একজনের কমেন্টস করছে সারাদিন অ্যাক্টিভ আছি, দ্রুত 5 মিনিটের ভিতরে ফলো ব্যাক করা হবে, দ্রুত ফলো করেন, ফলোটা ব্যাক নিয়ে যান। এই জাতের কমেন্টসগুলো সমস্ত স্প্যামের অন্তর্ভুক্ত। এই জাতের কমেন্টস করে ভাই ভালো ভালো ভিডিও করেন, সারাদিন শুধু পরিশ্রম করেন, এগুলো ফেসবুক কখনো অ্যালাউ করে না। বর্তমান মেটা অত্যন্ত একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস। সেটা মেটা হলো একবারে পরিষ্কার কন্টেন্ট, যেগুলো সেগুলোর মধ্যে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবে, ভালো কিছু করার সুযোগ দেবে। আর ভালো কিছু ওই ভিডিওগুলো মূলত যেগুলো মানুষের কল্যাণমূলক হবে, সেগুলো মানুষের দ্বারা মেটার পৌঁছে দেওয়ার কাজ। এই জন্য বলি, আবল তাবল কিছু না বলে এখানে একটা ভালো কিছু করার জায়গায় এখানে সুন্দর করে আপনারা কন্টেন্ট তৈরি করুন। আবার আমাদের মধ্যে বড় বড় সেলিব্রিটিরা অনেকেরা বলে, আমি জানি না, এটা যেহেতু নতুন একটা মানে ফেসবুক থেকে অ্যালগোরিদম নিয়ে এসেছে, যেটা হলো আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। আমাদের মধ্যে অনেকে আছে, আমার ভিডিওটা যে শেয়ার করে দিবে তাকে আমরা এরকম পরবর্তীতে প্রমোট করা হবে, এটা ওটা হবে, এরকম ফুল দেওয়া হবে, সব কিছু মিলে এগুলো স্প্যামের অন্তর্ভুক্ত। আবার অনেকজনের লাইভ ভিডিওটা যা কমেন্ট করি, আমি কিন্তু কালকে ভালোবাসা পাই না, আজকে ভালোবাসা নিয়ে যাবো এখান থেকে, তার আগে যাব না। আসলে এই জাতের জিনিস দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? অর্থাৎ ভিক্ষা করার মতো কোনো সিস্টেম এই ফেসবুকে মানবে না। আর নতুন করে এগুলো স্প্যাম দিছে, স্প্যাম দিলে কিন্তু ইস্যু আসবে, ইস্যু দিলে যার মনিটাইজেশন আসে, মনিটাইজেশনটা চলে যেতে পারে। আবার যারা মনিটাইজেশন পাবেন, তারা সারা জীবন পরিশ্রম করেন, মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ স্প্যামমূলক কোনো কাজ করা যাবে না। আপনি নিজেই বোঝেন যে অন্যের কাছে কিছু চাওয়া যাবে না। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনি যদি সুন্দর কাজ করেন, ভালো কিছু মানুষকে বুঝান, তো নিশ্চিত থাকেন ফেসবুক আপনাকে কখনো ঠকাবে না। তাই বলি অন্যের কাছে কোনো হাত পাতা যাবে না। তো বন্ধুরা, আশা করি সবাই স্প্যাম সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। এরপর থেকে এই স্প্যামের মধ্যে অন্তর্ভুক্ত কেউই হতে চাবেন না। আর সব কিছু মিলে স্প্যাম পরিহার করা উচিত। কারণ আমরা যেহেতু এখানে কাজ করতে আসি, মালিকের কাজ না করলে তো আর হবে না, মালিকের আদেশ নিষেধ না মানলে তো আর হবে না। সব কিছু মিলিয়ে এটা পরিহার করে, সব কিছু মিলিয়ে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।